আজকে আমাদের নতুন ব্যাচ এবং নতুন ভাবে শুরু হতে পারে। আশা করি আপনারা একটু সময় দেবেন। জি, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা, আল্লাহ তাআলা উত্তম জাযা উত্তম বিনিময় দান করুন সবাইকে। আমিন। একটু সময় দেবেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ তাআলা সবাইকে সুস্থতার নিয়ামতের মধ্যে রাখুন। এটাই মূলত আমাদের চাওয়া এবং পাওয়া। প্রিয় উপস্থিতি, আপনারা সকলেই জানেন যে একটু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আশা করি আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন। তো আজকের আমাদের গুরুত্বপূর্ণ ক্লাস ডিজিটাল মার্কেটিং নিয়ে। আমরা সকলে ইতিমধ্যে জেনেছি যে আমাদের আজকে গুরুত্বপূর্ণ ক্লাসটি হলো ডিজিটাল মার্কেটিং সম্পর্কে, এবং এর বিষয়ে পূর্ণ বিষয়বস্তু আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। তার আগে আমি আবারও একটু ক্লিয়ার হতে চাই। আমাদের অ্যাডমিন প্যানেল থেকে যাদেরকে হোস্ট দেওয়া হয়েছে, অনুগ্রহ করে একটু সাড়া দিবেন বা জানাবেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা। এখানে আমি আব্দুল আলিম ভাইকে দেখতে পাচ্ছি, একটু কাইন্ডলি জানাবেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা। বাকি সবাইকে তো আনমিউট করা আছে, মিউট করা আছে। জি, আব্দুল আলিম ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম। জি, হয়তো শোনা যাচ্ছে, সুন্দরভাবে শোনা যাচ্ছে। ঠিক আছে, জাযাকুমুল্লাহ। ঠিক আছে। তো আজকে আমরা স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছি, সকলেই অনুগ্রহ করে যে আমরা যে যে কাজের মধ্যে আছি, কাজ থেকে ফারেক হয়ে দ্রুত আমরা স্ক্রিনের দিকে খেয়াল করি এবং মনোযোগ আহ, আমরা এই কাজের মধ্যে দেই। জি, প্রিয় উপস্থিতি, আমরা জানি ডিজিটাল মার্কেটিং। তো আজকে আমরা ডিজিটাল মার্কেটিং কি এটা পূর্ণ বিষয়বস্তু আমরা জানবো। তার আগে যে বিষয়টা আমাদের জানা উচিত বা জানা দরকার, সেটি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর উত্থাপন এর বিষয় নিয়ে আমরা আলোচনা করব না, কারণ এগুলো এখন অহরহ খবর পাওয়া যায়। আমরা ডিজিটাল মার্কেটিং কখন থেকে উৎপত্তি হয়, কখন জনপ্রিয়তা লাভ করে, এই বিষয়গুলো যদি আমরা বর্তমানে এখন চ্যাট জিটিপি বা গুগলকে প্রশ্ন করি, এগুলো প্রশ্ন আমরা উত্তর পাবোই ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আসলে আমাদেরকে যে বিষয়টা বোঝা উচিত, সেটি হচ্ছে ডিজিটাল মার্কেটিং কি। আজকে আমরা আমাদের পূর্ণাঙ্গ আলোচনা হবে ডিজিটাল মার্কেটিং ভার্সেস ট্রেডিশনাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং কি এবং ট্রেডিশনাল মার্কেটিং কি? ডিজিটাল মার্কেটিং হচ্ছে বর্তমান জামানার অবস্থান, আর ট্রেডিশনাল মার্কেটিং যেটা বিগততে ছিল, এখনো আছে, কিন্তু আস্তে আস্তে আমাদের থেকে বিদায় নিচ্ছে। ভবিষ্যতে ভবিষ্যতে আমাদের এই ট্রেডিশনাল মার্কেটিংটা আস্তে আস্তে বিদায় নিয়ে নিবে, ডিজিটাল মার্কেটিং এ বর্তমানে রূপান্তরিত হবে। তো প্রিয় উপস্থিতি, আমরা এখন চলে যাব পরিচিতি। পরিচয় পর্বতে প্রশিক্ষক হিসেবে আমি আছি হাকিম শাহ আব্দুল্লাহ শাহরিয়ার, এমডি এমএইচ ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড কোম্পানির পক্ষ থেকে আজকের যে আপনাদের ডিজিটাল মার্কেটিং এর কোর্স, ফুল কোর্সের আয়োজন। বর্তমানে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি, পাশাপাশি আপনাদের সাথে রয়েছি এবং কাজ করে যাব ইনশাআল্লাহ, যতদিন আল্লাহ তাআলা চাই। তো আমরা এখন আসি ডিজিটাল মার্কেটিং যে পূর্ণাঙ্গ আলোচনা, আমরা ডিজিটাল মার্কেটিং যে এবং ট্রেডিশনাল মার্কেটিং, এই আলোচনাগুলো আমরা আস্তে আস্তে একটা একটা করে আলোচনাগুলো আমরা করব। তো আশা করি আমার স্ক্রিন সকলেই দেখতে পাচ্ছেন। জি, তো মার্কেটিং কি, আমরা মার্কেটিং কাকে বলবো, কাকে কিভাবে বুঝবো, মার্কেটিংটা কি, এটা আমাদেরকে জানা দরকার। তো মার্কেটিং হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো পণ্য বা সেবা সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। হ্যাঁ, সঠিক মানুষের কাছে কি করে দেওয়া হয়? পৌঁছে দেওয়া হয়।
তাদের আগ্রহ তৈরি করা হয় এবং বিক্রয় বৃদ্ধি করা। তো এইটাই হচ্ছে মার্কেটিং করা। মার্কেটিং এর মূল উদ্দেশ্য কি? না, তো নতুন গ্রাহক তৈরি করতে হবে। নতুন গ্রাহক তৈরি হয়, বিক্রয় বৃদ্ধি পায়, মানে প্রচার প্রসার মানে একদম খুব আকারে আমাদের হয়। এটা যে বিক্রয় আমাদের উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে আমরা সফল করতে পারি। ব্র্যান্ড পরিচিতি হয়, ব্র্যান্ডকে পরিচিত করা যায়, এটার ভ্যালু বাড়ানো যায়, গ্রাহকের বিশ্বাস অর্জন করা যায়। গ্রাহক কি চায় এই অনুযায়ী গ্রাহকের বিশ্বাসটা কি করা যায়? অর্জন করা যায়। দীর্ঘমেয়াদী একটা সম্পর্ক তৈরি করা হয় বা তৈরি করা যায় এই ডিজিটাল মার্কেটিং বা মার্কেটিং এর মাধ্যমে। তো আমরা এই পর্যন্ত বুঝলাম যে মার্কেটিং কি এবং এটা কেন দরকার, এর উদ্দেশ্যগুলো কি। তো এই হচ্ছে আমাদের আজকের মূল উদ্দেশ্য: নতুন গ্রাহক তৈরি করা, বিক্রয় বৃদ্ধি করা, আমি যে প্রোডাক্ট বিক্রি করব বা সার্ভিস দিব এই সার্ভিসকে বৃদ্ধি করা, ব্র্যান্ড পরিচিত বৃদ্ধি করা, আমার ব্র্যান্ড, আমি যে একটা ব্র্যান্ড তৈরি করেছি এই ব্র্যান্ডকে পরিচিত লাভ করা মানুষের কাছে। এর পাশাপাশি গ্রাহকের বিশ্বাসটাকে অর্জন করা এবং গ্রাহকের সাথে যে আমার দীর্ঘমেয়াদী একটা বিজনেস তৈরি করব বা বিজনেস করব, এর একটা প্রকল্প তৈরি হওয়া। এরপর একটা প্ল্যাটফর্ম তৈরি করা। এরপর আমরা চলে যাব যে ডিজিটাল মার্কেটিং কি এবং ট্রেডিশনাল মার্কেটিং কি। তো প্রথমত আমরা আজকে জানবো যে ডিজিটাল মার্কেটিংটা কি। ডিজিটাল মার্কেটিং কি? আমরা যে ডিজিটাল মার্কেটিং খুব এটা নিয়ে প্রচার প্রসার ঘটাচ্ছি বা এটা নিয়ে খুব আলাপ আলোচনা করছি, আসলে এই ডিজিটাল মার্কেটিংটা কি? তো ডিজিটাল মার্কেটিংটা কি? ইন্টারনেট ও ডিজিটাল প্ল্যাটফর্ম গুলোকে ব্যবহার করে পণ্য বা সেবার প্রচার প্রসার করাটাকেই ডিজিটাল মার্কেটিং বলা হয়। এক বাক্যে যেটা আমরা বলি আর কি, এটা কি মূলত ডিজিটাল মার্কেটিং বলা হয়। এই ডিজিটাল মার্কেটিং এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে প্ল্যাটফর্ম গুলো, এক একটা প্ল্যাটফর্ম, যেমন ফেসবুক মার্কেটিং, তারপর হচ্ছে আপনার ইউটিউব মার্কেটিং, গুগল মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, টিকটক মার্কেটিং, ইমেল মার্কেটিং, ওয়েবসাইট মার্কেটিং, হোয়াটসঅ্যাপ মার্কেটিং। তো এইগুলো হচ্ছে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এই মাধ্যমগুলোর মাধ্যমেই মূলত যারা মার্কেটিং করতেছে তারা মূলত এই প্ল্যাটফর্ম গুলোকে ব্যবহার করে। তো আজকে আমরা যে আলোচনা, আমাদের মূল প্রসঙ্গ এগুলোর মধ্যে এই যে আপনার মূলত 7টি আমি যে মার্কেটিং প্ল্যাটফর্ম বলেছি, এগুলো ছাড়া আরো মার্কেটিং প্ল্যাটফর্ম রয়েছে। তার মধ্যে এই 7টি মার্কেটিং প্ল্যাটফর্ম যে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে, এর মধ্যেও সবচেয়ে জনপ্রিয় মার্কেটিং হচ্ছে ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং এবং হোয়াটসঅ্যাপ মার্কেটিং, এরপর ওয়েবসাইট মার্কেটিং। ইনস্টাগ্রাম, টিকটক এগুলো তো মূলত মানুষ এগুলোতে মূলত মানুষ দেখা যাচ্ছে যে ফানি ভিডিও, এই সেই সময় কাটানো ইত্যাদি এই বিষয়গুলোতে নিয়ে বেশি মাতামাতি করে বা বেশি মত্ত থাকে, যার ফলে এগুলোতে তেমন একটা মার্কেটিং হয় না। তবে সবচেয়ে বেশি বড় মার্কেটিং বা সবচেয়ে বেশি জনপ্রিয় মার্কেটিং হচ্ছে ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ এবং ওয়েবসাইট। তো এইখানে বর্তমানে ফেসবুক, এখানে ফ্রি মার্কেটিং করা যায়, ইউটিউব এখানেও ফ্রি মার্কেটিং করা যায়, হোয়াটসঅ্যাপ এখানেও ফ্রি মার্কেটিং করা যায়। কিন্তু ওয়েবসাইট মার্কেটিং যেটি রয়েছে, এই মার্কেটিং এর মধ্যে আমরা ফ্রি মার্কেটিং করার অপশনটা থাকে না। ফ্রি মার্কেটিং করার অপশনটা কি থাকে না। একটু সময় দিবেন। জি, আমি আমার কার্সারটা একটু ভিন্ন কালারের করে দেই, তাহলে এখানে আমাদের বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ। জি, আশা করি আমার আর একটু করলে ভালো হইতো। একটু আশা করি আমার কার্সারটা আপনারা দেখতে পাচ্ছেন। জি, তো এই যে মূলত যে প্ল্যাটফর্ম গুলো আমি আপনাদের সামনে তুলে ধরেছি, এই ফেসবুক মার্কেটিং বলেন, ইউটিউব মার্কেটিং বলে, এই যতগুলো মার্কেটিং রয়েছে, এই মার্কেটিং গুলো মূলত আমাদের ডিজিটাল মার্কেটিং এর মধ্যে, প্ল্যাটফর্ম গুলো আমাদের ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়ে।
এর দ্বারা কি হয়, এটার বৈশিষ্ট্য কি, যেটা এটা অনলাইন দুইমুখী যোগাযোগ থাকে, মানে এক প্রান্ত কাস্টমার আর এক প্রান্তে হচ্ছে কি বলে যে সেলার বা বিক্রেতা। তো বিক্রেতা কাস্টমার উভয়ের সাথে কি হয়, একটা সম্পর্ক আন্তরিকতা হয়, এরপর দ্রুত ফলাফল বিশ্লেষণ করা যায় ইত্যাদি। আরো অনেক ধরনের আমাদের এই বৈশিষ্ট্য রয়েছে। তো এরপরে আমরা ডিজিটাল মার্কেটিংটা আমরা চিনলাম। এরপরে আমরা জানবো যে ট্রেডিশনাল মার্কেটিংটা কি। ট্রেডিশনাল মার্কেটিং আমাদের কি সেটা জানা প্রয়োজন। তো ট্রেডিশনাল মার্কেটিংটা হচ্ছে যে ট্রেডিশনাল মার্কেটিং কি, ইন্টারনেট ছাড়া প্রচলিত মাধ্যম ব্যবহার করে পণ্য বা সেবার প্রচার করাকেই ট্রেডিশনাল মার্কেটিং বলে। বর্তমানে ট্রেডিশনাল মার্কেটিং বলতে আমরা অনেকগুলো উদাহরণ দিতে পারবো। ট্রেডিশনাল মার্কেটিং হতে পারে, এই ট্রেডিশনাল মার্কেটিং এর প্রচার প্রসার কি না, তো এই ট্রেডিশনাল মার্কেটিং যেমন মনে করেন একটা মুদির দোকান, আমাদের আশপাশে মুদির দোকান নাই এরকম নাই, মুদির দোকান বহুত আছে, আমরা অনেক মুদির দোকান দেখতে পাই বা দেখতে পেয়ে থাকি। এই যে মুদির দোকানগুলো যে রয়েছে, এগুলোই হচ্ছে মূলত এই যে বিজনেসটা করতেছে মুদির দোকানের মাধ্যমে, এটি মূলত হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং। এটি মূলত হচ্ছে কি ট্রেডিশনাল মার্কেটিং। তো এই হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং। এখন ট্রেডিশনাল মার্কেটিং আরো আছে, যেমন হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং এর মধ্যে এই মার্কেটিং কিভাবে প্রচার প্রসার করা যায়, যেমন টেলিভিশনের বিজ্ঞাপন। টেলিভিশনের বিজ্ঞাপন বর্তমানে আমরা তো টেলিভিশন চলেই না, টেলিভিশনের পর্দায় তেমন একটা মানুষ দেখা যায় না, যারা আগের আছে তাদেরকে ছাড়া। বর্তমানে তো এখন মোবাইল হওয়ার পরে মোবাইলই সবকিছু। এরপরে রেডিওর মাধ্যম দিয়ে প্রচার প্রসার করা, রেডিওর মাধ্যম দিয়ে সংবাদপত্র দেওয়া, এরপরে পত্র পত্রিকার মাধ্যমে সংবাদ প্রচার প্রসার করা, পত্র পত্রিকার মাধ্যমেও মার্কেটিং করা, ম্যাগাজিনের মাধ্যমে মার্কেটিং করা, পোস্টারের মধ্যে মার্কেটিং করা, পোস্টারের মাধ্যমে, ব্যানারের মাধ্যমে মার্কেটিং করা, বিলবোর্ড, লিফলেট, এগুলোর মাধ্যমে কি করা হতো, এগুলোর মাধ্যমে মূলত মার্কেটিং করা হতো। আর এই মার্কেটিং করাটাকেই মূলত ট্রেডিশনাল মার্কেটিং বলে, যেটা আমাদের বিগততে এটা বেশি পরিমাণে করা হইতো। তো অনলাইন মার্কেটিং মানে ডিজিটাল মার্কেটিং বা ট্রেডিশনাল মার্কেটিং ওই সমস্ত কোম্পানির জন্যই বা ওই সমস্ত ব্যক্তিত্বদের জন্যই যারা মূলত বড় ধরনের বড় বিজনেস নিয়ে বসে আছে তাদের জন্য। এটা আমরা আস্তে আস্তে পরে গিয়ে এটা বুঝবো এবং জানবো ইনশাআল্লাহ। তো এর বৈশিষ্ট্য কি, যে এটা অফলাইনে, এটা একমুখী যোগাযোগ, অর্থাৎ আপনি দোকান দিয়ে বসে আছেন, আপনার কাস্টমারের সাথে কোনো যোগাযোগ নাই। যদি কাস্টমার আপনার কাছে আসে পণ্য ক্রয় করে তাহলে আপনার একটা আন্তরিকতা হলো, অন্যথায় কোনো কাস্টমারের সাথে আপনার আন্তরিকতা নাই, যোগাযোগ থাকবে না। এর মধ্যে ব্যয় তুলনামূলক অনেক বেশি। কেন ব্যয় তুলনামূলক অনেক বেশি, যে ব্যয় তুলনামূলক এই জন্য অনেক বেশি যে এইখানে ধরেন একটা দোকান নিতে গেলে, একটা দোকান আপনি নিতে যাবেন, একটা দোকানের সিওডি চার্জ আছে, মানে সিকিউরিটি চার্জ যেটা বলে, সিকিউরিটি চার্জ আছে। একটা দোকান নিতে গেলে দেখা যাচ্ছে যে সিকিউরিটি চার্জ 2-3 লক্ষ টাকা লাগবে। তারপরে হচ্ছে আপনার প্রতি মাসে একটা ভাড়া দিতে হবে। এরপরে হচ্ছে দোকানের সব ভিতরের জায়গাগুলো দেখা যাচ্ছে যে আপনার ডেকোরেশন করতে হবে। তারপরে প্রোডাক্ট রাখার জন্য মানে বুক সেলফ বানাতে হবে, প্রোডাক্ট রাখার জন্য দেখা যাচ্ছে সেলফ বানাতে হবে ইত্যাদি। এই খরচ করতে করতে দেখা যাচ্ছে একটা বিজনেস স্টার্ট করতে, ট্রেডিশনাল মার্কেটিং এ একটা বিজনেস স্টার্ট করতে দেখা যাচ্ছে যে আপনার 4-5 লক্ষ টাকার ব্যাপার। এখন প্রোডাক্ট তো আপনি নিবেন সেটা তো ওটা দূর কি বাদ, প্রোডাক্ট নেওয়ার জন্য দেখা যাচ্ছে আবারও আপনাকে আরো 4-5 লক্ষ টাকা খরচ করতে হবে। তো এইটা তুলনামূলক অনেক খরচ, অনেক খরচ। কিন্তু এই অনুযায়ী যদি আমরা ডিজিটাল মার্কেটিং এ যাই, তাহলে সেই ক্ষেত্রে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে টাকা লাগছে না। একটা ফেসবুক দেখা যাচ্ছে অল্প একটু এমবি কিনলেই বা এমবি থাকলেই, বর্তমানে তো এখন ওয়াইফাই ভরি ভরি অবস্থা, সব জায়গায় গলিতে গলিতে ওয়াইফাই আছে। ওয়াইফাই কানেক্ট থাকার কারণে বিশেষ করে ট্রেডিশনাল ডিজিটাল মার্কেটিং এর যে প্ল্যাটফর্ম গুলো আছে এগুলো ব্যবহার করতে আমাদের তেমন একটা বেগ পেতে হবে না, আমরা এগুলো ব্যবহার করতে পারি। এরপরে কি, এরপরে হচ্ছে আমরা সরি জি, এরপরে আমরা ট্রেডিশনাল মার্কেটিং ভার্সেস ডিজিটাল মার্কেটিং, এই ট্রেডিশনাল মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং, এই আমরা অফলাইন অনলাইনের বিষয়গুলো একটু পর্যবেক্ষণ করব। এটা একটু সার কথায় নিয়ে আসবো যে এখানে খরচ কেমন, কোন বিষয়টাতে আমরা বেশি যাব। তো দেখেন, আমরা প্রথমত যদি দেখি মাধ্যম, ট্রেডিশনাল মার্কেটিং এটা অফলাইন, আর ডিজিটাল মার্কেটিং এটা হচ্ছে অনলাইনের মাধ্যম, অর্থাৎ অনলাইন প্ল্যাটফর্ম গুলোকে ব্যবহার করে ডিজিটাল মার্কেটিং এর কার্যক্রম চালিয়ে যাওয়া। ট্রেডিশনাল মার্কেটিং অফলাইনে এটার কার্যক্রম পরিচালনা করা। খরচ তুলনামূলক ট্রেডিশনাল মার্কেটিং এ আমরা খরচ দেখলাম বেশি, এবং অনলাইনের তুলনামূলক খরচ অনেক কম খরচে এটা শুরু করা সম্ভব হয়। ফলাফল কি, ফলাফল মাপা কঠিন, বিশেষ করে ডিজিটাল ট্রেডিশনাল মার্কেটিং। আপনি 10 লাখ টাকার মাল নিয়ে আসলেন,
10 লাখ টাকার মাল কখন সেল হবে এবং এটার লভ্যাংশ কত হবে, এটা অ্যাকুরেট খোঁজা খুবই দুষ্কর। একটা মুদিখানার দোকানে যদি একটা দেখা যাচ্ছে যে আপনার পুরা এই মানে 1 লক্ষ টাকার মাল সে ঢুকালো, ঢোকার পরে এর যদি মানে সব ব্যয় খরচ আয় ব্যয় সবকিছু হিসাব করে যদি তার লভ্যাংশ বের করতে চায়, এটা অনেকটা কঠিন, অনেক কঠিন না শুরু। আর বিশেষ করে ডিজিটাল মার্কেটিং এ ওয়েবসাইটের মাধ্যম দিয়ে হইলে তো এখানে অটোমেটিকলি দেখা যায় কত টাকা আর্ন হলো, কত টাকা খরচ হলো, কত টাকা আমি কি বলে যে লভ্যাংশ দিলাম কাস্টমারকে। এর বিষয়বস্তু সবকিছু সহজে রিপোর্টটা পাওয়া যায়। তারপরে পৌঁছানোর সিস্টেম, ট্রেডিশনাল মার্কেটিং নির্দিষ্ট এলাকার মধ্যে আপনাকে কাজ করতে হবে। অর্থাৎ আপনি যে দোকান দিবেন ওই দোকানের আশপাশের যারা আপনার কাস্টমার আছে তারাই মূলত আপনার কাছে প্রোডাক্ট নিতে পারবে। কিন্তু ডিজিটাল মার্কেটিং এর মধ্যে বিশ্বব্যাপী, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি এটা অর্ডার করতে পারবেন, যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারবেন, নিতে পারবেন, প্রোডাক্ট সার্ভিস নিতে পারবেন, প্রোডাক্ট সার্ভিস দিতে পারবেন। পরিবর্তন কি? পরিবর্তন করা এটা কঠিন। ট্রেডিশনাল মার্কেটিং এর এটা পরিবর্তন করা আসলেই কঠিন, এটা সহজ না, এটা একটা কঠিন অবস্থা। কিন্তু ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম গুলোকে যে কোনো সময় আপনি কি করতে পারবেন? পরিবর্তন করতে। মনে করেন যে একটা ফেসবুক পেজ আপনি এখানে ব্যবসা করতেছেন, আপনি এটা নিয়ে করতে চাচ্ছেন, আপনি আর একটা ফেসবুক পেজ খুলে আপনি অন্য কিছু নিয়ে ব্যবসা করতেছেন। মনে করেন আপনি একটা ওয়েবসাইট বানাইছেন, ওয়েবসাইটের কিছু বিষয় আছে যেগুলো আপনার দেখা যাচ্ছে যে ভালো লাগতেছে না, বা এগুলো আপনি সরাই ফেলবেন, তো সরাই ফেলবেন। এই নিয়ম থেকে সেই নিয়ম, সেই নিয়ম থেকে সেই নিয়ম, এরকম একটার পর একটা নিয়ম আপনি যুক্ত করতে পারবেন এবং একটার পর একটা নিয়ম আপনি পরিবর্তন করতে পারবেন। টার্গেটিং কি? ট্রেডিশনাল মার্কেটিং এ টার্গেটিং খুবই কম, টার্গেট করা সম্ভব নয়। হ্যাঁ, কিভাবে আপনি টার্গেট করবেন? আপনি দোকানের মধ্যে বসে আছেন, আপনি দোকানের মধ্যে থেকে বসে থেকে টার্গেট করা সম্ভব নয়। দ্বিতীয়ত হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং নির্দিষ্ট গ্রাহককে টার্গেট করা যায়। যে কোনো নির্দিষ্ট গ্রাহক যারা আছে তাদেরকে ধরে 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 টার্গেটিং করে আপনার মার্কেটিং করা সম্ভব, এটা সম্ভব হয় এবং করা যায়। তো আমরা এতগুলো যে ডিজিটাল মার্কেটিং প্লাস ট্রেডিশনাল মার্কেটিং এর যে আপনার দুই পক্ষের আমরা ট্রেডিশনাল মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং এর সুবিধা অসুবিধা গুলো দেখলাম। এর সার বিষয়টা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ কম খরচে করা যায়, দ্রুত এবং পরিমাপযোগ্য ফলাফল দিয়ে ব্যবসাকে এগিয়ে নিতে সাহায্য করে এবং এগিয়ে নেওয়া যায়, ব্যবসার মধ্যে গ্রোথ আনা যায়। হ্যাঁ, ব্যবসা অল্প সময়ের মধ্যে ব্যবসার মধ্যে গ্রোথ আনা যায়। জি, ব্যবসার মধ্যে অল্প সময়ের মধ্যে গ্রোথ আনা সম্ভব হয়। কিন্তু ট্রেডিশনাল মার্কেটিং অর্থাৎ অফলাইন যে মার্কেটিং, এই মার্কেটিং এর মধ্যে তেমন একটা ফলাফল আনা সম্ভব হয় না। এখন আসেন আমরা ট্রেডিশনাল মার্কেটিং এর সুবিধা অসুবিধা গুলো কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করি। এতক্ষণ আমরা যেটা বললাম সেটা অল্প, এখন বিস্তারিত আলোচনা কি, সুবিধা কি? স্থানীয় বাজারে কার্যকর, স্থানীয় বাজারে আপনার কার্যক্রম থাকবে, স্থানীয় এলাকার মানুষের কাছে সহজে পৌঁছা যাবে। মানে ওই একটা এরিয়া ভিত্তিক আর কি। 10টা দোকান থাকলে তো আরো মুশকিল। 10টা দোকান থাকলে 50টা কাস্টমার থাকলে প্রত্যেক দোকানে 5টা করে কাস্টমার। সাপোজ বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করে, টিভি, সংবাদপত্র, রেডিও ইত্যাদি মাধ্যমে বিজ্ঞাপন বেশি বিশ্বাসযোগ্য মনে হয়। হ্যাঁ, বয়স্ক গ্রাহকদের কাছে উপযোগী, যারা ইন্টারনেট ব্যবহার করে না তাদের কাছে সহজে এটা পৌঁছানো যায়, অর্থাৎ এলাকা ভিত্তিক কাজ করা যায়। অসুবিধা কি? ব্যয় বেশি, যেমন বিজ্ঞাপন তৈরি ও প্রচারের খরচ অনেক বেশি হয়ে থাকে। আপনি মার্কেটিং করতে হবে, বিলবোর্ডের মাধ্যমে আপনাকে মার্কেটিং করতে হবে। তারপরে হচ্ছে আপনার লিফলেটের মাধ্যমে মার্কেটিং করতে হবে। তারপরে হচ্ছে আপনার রেডিও, সংবাদ, পেপার, পত্রিকার মাধ্যমে আপনার চাইলে আপনি এগুলো করতে পারবেন, কিন্তু এগুলো করতে গেলে খরচ ব্যয় বেশি হয়ে যাবে, আপনার খরচ বেশি হয়ে যাবে। ফলাফল পরিমাপ করা কঠিন, আসলেই ফলাফল পরিমাপ করা, কতজন দেখলো, কতজন আগ্রহী হলো, কিনলো কতজন। টেলিভিশনে আপনি একটা বিজ্ঞাপন দিলেন বা পত্রিকায় একটা বিজ্ঞাপন দিলেন, আপনি মনে করেন ঢাকা থেকে একটা বিজ্ঞাপন দিচ্ছেন পত্রিকায়, আমার কাছে ঢাকা, আমি বগুড়ায় আছি, আমার কাছে আসছে, তা আমি এখন দেখলাম আর দেখে এটা থেকে ফায়দা নিতে পারলাম কি পারলাম না, আর আমি এটা দেখলাম কি দেখলাম না, কতজন কাস্টমার আপনার এই যে বিজ্ঞাপনটা আছে এটা দেখলো, এটা পরিমাপ করা অনেক কষ্টকর, অনেক কষ্টদায়ক, এটা সহজে সম্ভব না। তো এটা ফলাফল বের করা খুবই কঠিন, পরিবর্তন করতে সময় লাগে। মানে প্রত্যেকটা যে বিষয় আছে, একটা বিলবোর্ড যদি আপনি দেন তাহলে কি আপনি এটা 2 দিন পর, 4 দিন পর, 10 দিন পর বা 50 দিন পর কি এটা চেঞ্জ করতে পারবেন? পারবেন না, এটা একটা বিশাল খরচ আছে। এই খরচটাকে আপনাকে আগে উঠাতে হবে, তারপর না আপনি এটা চেঞ্জ করার মানে ইচ্ছা পোষণ করলে এটা চেঞ্জ করতে পারবেন। সীমিত মানুষের কাছে পৌঁছানো যায়,
ট্রেডিশনাল মার্কেটিংটা সীমিত মানুষের কাছে পৌঁছানো যায়, বৃহৎ মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয় না। এখন আসেন আমরা ডিজিটাল মার্কেটিং এর সুবিধা অসুবিধাগুলো দেখি। ডিজিটাল মার্কেটিং প্রধান ধরন, সরি, ডিজিটাল মার্কেটিং এর আমরা সুবিধা অসুবিধাগুলো দেখি। আমরা ডিজিটাল মার্কেটিং এর আচ্ছা, আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে মনে হয়। কেউ আছে কি? আমার কারেন্ট চলে গেছে, ওয়াইফাই চলে গেছে, একটু সাড়া দিবেন। আব্দুল আলিম ভাই থাকলে একটু জানেন তো আমার কথা শোনা যাচ্ছে কিনা, স্ক্রিন দেখা যাচ্ছে জি, কিনা। কথা মাঝখানে শোনা গেছিল না, এখন শোনা যাচ্ছে, স্ক্রিনও দেখা যাচ্ছে। জি, ধন্যবাদ। তো এখন আমরা যাবো ডিজিটাল মার্কেটিং এর সুবিধা অসুবিধাগুলো নিয়ে আলোচনা করব। ডিজিটাল মার্কেটিং এর সুবিধা, সুবিধা কি? কম খরচে শুরু করা যায়, অল্প বাজেটে বড় পরিসরে মার্কেটিং করা সম্ভব হয়, নির্দিষ্ট গ্রাহক টার্গেট করা যায়, বয়স, স্থান, আগ্রহ, আচরণ অনুযায়ী নির্দিষ্ট গ্রাহকের কাছে পৌঁছানো যায়, দ্রুত ফলাফল পাওয়া যায়, প্রচার শুরু করার পর দ্রুত ফলাফল ও সাড়া পাওয়া যায়। রিপোর্ট কি? রিপোর্টও বিশ্লেষণ করা যায়, আপনার কতজন দেখলো, ক্লিক করলো কতজন, অ্যাডটা কতজন দেখলো, রিচ কেমন আসলো, কমেন্ট কতটা আসলো, লাইক কতটা আসলো, কে কিনলো না, সহজে এই রিপোর্ট গুলো করা যায়, দেখা যায়। বিশ্বব্যাপী পৌঁছানো যায়, মানে যে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এটার দেখতে পারবে, এটা দেখা সম্ভব। যেমন 24 ঘন্টা, 7 দিনের মধ্যে 24 ঘন্টায় মার্কেটিং করা সম্ভব। আপনি শুয়ে করতেছেন, বসে করতেছেন, হাঁটতে হাঁটতে করতেছেন, চলতে ফিরতে করতেছেন, দিন রাত 24 ঘন্টায় আপনি এটার মার্কেটিংটা পরিচালনা করতে পারবেন। কিন্তু একটা দোকান, ট্রেডিশনাল মার্কেটিং একটা দোকান, আপনি সবসময় 24 ঘন্টা পরিচালনা করা সম্ভব নয়। অসুবিধা কি? এই ডিজিটাল মার্কেটিং এর যে সুবিধাই শুধু আছে তা বিষয়টি নয়, অসুবিধাও আছে। সেটা হচ্ছে ইন্টারনেটের প্রয়োজন হবে, আপনার পর্যাপ্ত ইন্টারনেট থাকতে হবে অথবা ওয়াইফাই থাকতে হবে। ইন্টারনেট না থাকলে ডিজিটাল মার্কেটিং করা সম্ভব নয়। প্রতিযোগিতা বেশি, ডিজিটাল মার্কেটিং এ বর্তমানে প্রতিযোগিতা প্রচুর, অনেক প্রতিযোগিতা। অসংখ্য ব্যবসা ডিজিটাল প্ল্যাটফর্মে এখন সক্রিয় থাকে, প্রতিযোগিতা অনেক বেশি। আপনাকে এখানে অনেক বেশি পরিমাণে মেহনত করলে আপনি এগিয়ে যেতে পারবেন। দক্ষতার প্রয়োজন, ফলাফল পেতে হলে নিয়মিত নতুন কিছু শিখতে হয় ও দক্ষতা বাড়াতে হয়। আপনার দক্ষতা যদি না থাকে, অনলাইনে আপনার মার্কেটিং এর কোনো ধরনের অবকাশ নেই, আপনি পারবেন না। অনলাইন মার্কেটিং আপনি এগিয়ে যেতে পারবেন না, আপনি পড়ে যাবেন। এই জন্য আপনাকে যেটা করতে হবে, দক্ষতা থাকতে হবে। প্রতারণা ও ঝুঁকির সম্ভাবনা, ভুল কৌশল, নকল, থার্ড পার্টি বা প্রতারণার কারণে ক্ষতির সম্ভাবনা থাকে। থার্ড পার্টির কারণে ক্ষতি, আপনি একটা দেখা যাচ্ছে যে একজন থার্ড পার্টির কাছে আপনি একটা পেজ তৈরি করে নিচ্ছেন, খুলে নিচ্ছেন, দেখা যাচ্ছে যে ঘটনাক্রমে কোনো সমস্যা হইলেই এই পেজটা বন্ধ করে দিতে পারে, এই পেজটা আপনার নিয়ে নিতে পারে, আপনাকে অ্যাডমিন প্যানেল থেকে মুছে দিতে পারে, ইত্যাদি অনেক ধরনের ঝুঁকির ধারণা থাকে। এই জন্য আপনার ডিজিটাল মার্কেটিং এর জন্য যেটা করতে হবে, আমাদের প্রয়োজন সেটা হচ্ছে যে আমাদের যোগ্যতা বা দক্ষতা থাকতে হবে। নিয়মিত সময় ও প্রচেষ্টা দরকার, নিয়মিত আপনার কাজ করে যেতে হবে, নিয়মিত অনলাইনে থাকতে হবে, সময় দিতে হবে, প্রচুর পরিমাণে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। সাফল্য পেতে হতে গেলে আপনাকে নিয়মিত কাজ করতে হবে, ধৈর্য ধরতে হবে এবং প্রচেষ্টাকে পরিপূর্ণ চালিয়ে যেতে হবে। তাহলে আপনি এটার দ্রুত ফলাফল, একটা সমাধান পাবেন ইনশাআল্লাহ। তো এই জন্য আপনার আচ্ছা, এরপরে আসেন আমরা ডিজিটাল মার্কেটিং এর সুবিধা অসুবিধা জানলাম, ট্রেডিশনাল মার্কেটিং এর সুবিধা অসুবিধা জানলাম। এরপর আমাদের কি ডিজিটাল মার্কেটিং এর প্রধান কিছু ধরন আমরা আজকে জানবো। সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, 1 নম্বরে আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এর মধ্যে হইতে পারে সোশ্যাল মিডিয়া যে গুলো আছে, আমরা যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, তারপর হচ্ছে এই সমস্ত প্ল্যাটফর্ম, ইউটিউব, এই সমস্ত প্ল্যাটফর্ম গুলোকে ব্যবহার করা। দ্বিতীয় হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ওয়েবসাইটকে গুগলের সার্চ রেজাল্টে উচ্চ স্থানে আনার জন্য বিরিক্স কৌশল অবলম্বন করা। 3 নম্বর হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং, যেমন সিইএম, একটা হচ্ছে সিইও আর একটা হচ্ছে সিইএম। গুগল অ্যাডস এর মাধ্যমে পেইড বিজ্ঞাপন চালিয়ে আপনার দ্রুত টার্গেটিং করে কাস্টমারের কাছে বা গ্রাহকের কাছে পৌঁছানো। 3 নম্বর হচ্ছে কন্টেন্ট মার্কেটিং,
কন্টেন্ট মার্কেটিং যারা কন্টেন্ট করে আপনারা সকলে জানেন, যারা বিশেষ করে ব্লগার, কন্টেন্ট কন্টেন্ট ভিডিও কন্টেন্ট করে, ইনফোগ্রাফি ইত্যাদি, এটা যারা আর্টিকেল ব্লগ ইত্যাদি এই সমস্ত কন্টেন্ট করে, এই মার্কেটিং। এরপর কি যে এটার প্ল্যাটফর্ম হচ্ছে যে প্রধান ধরনের প্ল্যাটফর্ম ইমেল মার্কেটিং। ইমেলের মাধ্যমে গ্রাহকদের কাছে আপনার অফার, আপনার নিয়মিত যে আপডেট, এগুলো আপনি পৌঁছাইতে পারবেন। এগুলো তো পৌঁছানো যায়, এগুলো পৌঁছানো সম্ভব। অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং কি? অন্যের পণ্য বা সেবা প্রচার করে প্রতিটি বিক্রয়ের উপর কমিশন আয় করা। মানে মনে করেন যে আপনারা এমএস ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড কোম্পানির সাথে আপনি কাজ করছেন। এখন প্রোডাক্ট হচ্ছে এমএস ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড কোম্পানি। আপনি এই প্রোডাক্টটাকে নিয়ে সেল করে এর উপরে আপনি একটা লভ্যাংশ বা লাভ করতেছেন, আয় করতেছেন বিক্রয় করে। এটাই মূলত হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। ইনফ্লুয়েন্সার মার্কেটিং মানে হচ্ছে জনপ্রিয় ব্যক্তি। এই মার্কেটিং বর্তমানে এখন আস্তে আস্তে হচ্ছে, তবে এটা যারা বেশি ধরনের জ্ঞান রাখে, দক্ষতা আছে যাদের, তারা মূলত এই মার্কেটিংটা করে থাকে। ভিডিও মার্কেটিং হতে পারে ইউটিউবের মধ্যে, টিকটকের মধ্যে, রিলসের মধ্যে ইত্যাদি। এই প্ল্যাটফর্ম গুলোর মধ্যে ভিডিও কন্টেন্টের মাধ্যমে আপনার আর্ন করা বা ডিজিটাল মার্কেটিং করা আর কি। তো এই হচ্ছে মার্কেটিং এর আমাদের অবস্থানের কিছু প্ল্যাটফর্ম, ডিজিটাল মার্কেটিং এর কিছু প্ল্যাটফর্ম, যেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এখানে আমাদের মনে রাখা উচিত প্রতিটি ডিজিটাল মার্কেটিং পদ্ধতির নিজস্ব গুরুত্ব রয়েছে। আপনার ব্যবসা ও লক্ষ্য অনুযায়ী সঠিক কৌশল নির্বাচন করাই সফলতার চাবিকাঠি। এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে অবশ্যই আপনাকে একটা যেই ডিজিটাল মার্কেটিং এর যেই প্ল্যাটফর্ম নিয়েই কাজ করি না কেন, অবশ্যই সেটার উপর আপনার যোগ্যতা বা দক্ষতা থাকতে হবে। যদি যোগ্যতা বা দক্ষতা না থাকে, তাহলে অবশ্যই আপনার মাধ্যমে ডিজিটাল মার্কেটিং করা সম্ভব নয়। আসেন ডিজিটাল মার্কেটিং এর কিছু পরিকল্পনা। তো আমরা ট্রেডিশনাল মার্কেটিং এটা বাদ দিয়ে বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর দিকে কেন ঝুঁকতেছি, এবং ডিজিটাল মার্কেটিং আমাদের শিক্ষা প্রয়োজন আছে কিনা, এটা আমরা ইতিপূর্বে বুঝতে পারলাম। তো এখন আমরা ডিজিটাল মার্কেটিং এর কিছু পরিকল্পনা, কৌশল এরকম অনেক আছে, তার মধ্যে কিছু কৌশল আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। লক্ষ্য নির্ধারণ করতে হবে, টার্গেট অডিয়েন্স চিহ্নিত করতে হবে, প্রতিযোগী বিশ্লেষণ করতে হবে, সঠিক প্ল্যাটফর্ম নির্বাচন করতে হবে, মানসম্মত ভিডিও কন্টেন্ট তৈরি করতে হবে, তারপর সিইও নিশ্চিত করতে হবে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হবে, বিজ্ঞাপন দিতে হবে পেইড অ্যাডস এর মাধ্যমে, অর্থাৎ পেইড বাটস যেটা আমরা অ্যাড বলি, ফেসবুক অ্যাড বলি, অথবা বুস্ট চালানো বলি ইত্যাদি। বিশ্লেষণ ও উন্নয়ন করতে হয়। তো এইগুলো যখন আমার কাজ করা হবে বা কাজ করব আমি, তখন এইগুলো নিয়ে আমার কি হবে, এটা একটা সঠিক পরিকল্পনা কৌশল অনুযায়ী আমি যদি ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম গুলোতে আগাই, তাহলে আমি আমার ডিজিটাল মার্কেটিং এ সফল হওয়া সম্ভব। অন্যথায় ডিজিটাল মার্কেটিং এ সফল হওয়া সম্ভব নয়। এরপর আসেন ডিজিটাল মার্কেটিং এর 10টি প্রধান সুবিধা। কি কি সুবিধা? ডিজিটাল মার্কেটিং এর সুবিধা আমরা বিগত জানলাম, আরো কিছু সুবিধা আমরা জানবো। কি? এক নম্বর হচ্ছে কম খরচে বেশি ফলাফল পাওয়া যায়। কম খরচে বেশি ফলাফল পাওয়া যায়। 2 নম্বর হচ্ছে বৈশ্বিক পৌঁছানো সম্ভব, সারা দেশে যে কোনো জায়গায় এটা পৌঁছানো সম্ভব। মার্কেটিং করা যায়, টার্গেট করে মার্কেটিং করা যায়। যে সমস্ত দেখা যাচ্ছে যে আপনার ক্রেতা আপনার প্রোডাক্টটা পছন্দ করে, তাদের কাছে এটা পৌঁছানো সম্ভব হয়। বা যারা নিতে চায় না, তাদের কাছে দেখা যাচ্ছে যে তারা নিল না, কিন্তু যারা নিতে চায় তাদের কাছে এটা পৌঁছানো সম্ভব হয়। তারপর হচ্ছে পরিমাপযোগ্য ফলাফল পাওয়া যায়। যেমন আশা করা যায়, মনে করেন যে আমার প্রোডাক্ট আমি 1000-2000 মানুষের কাছে পৌঁছাবো, এটা পৌঁছানো সম্ভব হয়। ব্র্যান্ড সচেতনতা বৃদ্ধি করা যায়, ব্র্যান্ডকে আপনার প্রচার প্রসার করা যায়, ব্র্যান্ড ভ্যালু বাড়ানো যায়, ব্র্যান্ডকে মানুষের কাছে দ্রুত অল্প সময়ের মধ্যে পৌঁছানো সম্ভব হয়। তারপরে হচ্ছে যে দিন রাত 24 ঘন্টা, 7 দিনে 24 ঘন্টায় এটা কি মেহনত করা যায়, মার্কেটিং করা সম্ভব হয়। তাৎক্ষণিক যোগাযোগ, সাথে সাথে কাস্টমার আপনাকে প্রশ্ন করলো মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে, আপনি সাথে সাথে রিপ্লাই দিতে পারলেন। বিক্রয় বৃদ্ধি করা যায়, আস্তে আস্তে এটা পরিধি বৃদ্ধি করা যায়। বিক্রয়ের দেখা যাচ্ছে যে আপনি বিক্রয় আস্তে আস্তে বৃদ্ধি করাইতে পারবেন। তারপরে কি? নমনীয় ও পরিবর্তনযোগ্য এটা করা যায়। পরিবর্তন করা যায়, প্রতিযোগিতা এগিয়ে থাকা যায়। আপনি চাইলে নাম্বার 1 হইতে পারবেন। ডিজিটাল মার্কেটিং দিকে সব কিছু আছে। সঠিক ডিজিটাল উপস্থিতি আপনাকে প্রতিযোগিতার এক ধাপ এগিয়ে রাখে। আপনি যদি এটা সঠিক ব্যবহার বা সঠিক আপনি করতে পারেন, সঠিক কি বলে যেভাবে ব্যবহার করতে পারেন, তাহলে আপনি এটা এগিয়ে যেতে পারবেন।
এখন সারসংক্ষেপ কি, ডিজিটাল মার্কেটিং ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সাহায্য করে। নতুন ভাবে একটা মানে ব্যবসার একটা মূলত গ্রোথ বাড়ে। সঠিক পরিকল্পনা ও কৌশলের মাধ্যমে আপনার ব্যবসা হবে আরো সফল, টেকসই এবং লাভজনক। তো আমরা যদি এইগুলো, এই 10টি প্ল্যাটফর্ম, 10টি বিষয়কে, প্রধান সুবিধা যেগুলো রয়েছে, এই সুবিধাগুলো যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা ট্রেডিশনাল মার্কেটিং থেকে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারবো। এখন আসেন আমরা এগুলো সব কিছুর একটা উপসংহার। ডিজিটাল মার্কেটিং আজকের যুগে ব্যবসা, ব্র্যান্ড ও ব্যক্তিগত উন্নতির জন্য সবচেয়ে কার্যকর ও অপরিহার্য মাধ্যম। সঠিক জ্ঞান, পরিকল্পনা ও নিয়মিত প্রচেষ্টার মাধ্যমে যে কোনো লক্ষ্য অর্জন করা এই ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে সম্ভব। সঠিক লক্ষ্য নির্ধারণ করুন। পরিষ্কার লক্ষ্য ও পরিকল্পনা সফলতার প্রথম একটা ধাপ। জ্ঞান অর্জন ও চর্চায় উন্নতি। নিয়মিত নতুন কিছু শিখতে হবে ও বাস্তবে প্রয়োগ করতে হবে। নতুন কিছু আমাকে শিখতে হবে, নতুন কিছু শিখার মতো মন মানসিকতা থাকতে হবে। আমি যদি ওই আগেরটা নিয়েই বসে থাকি, তাহলে ওই আগেরটা নিয়েই বসে থাকা হবে, আমি এগোতে পারবো না, আমি যেরকম সেরকমই থেকে যাবো। এই জন্য নতুন কিছু শিখতে হবে, প্রতিদিন প্রতিনিয়ত একটা একটা শিখতে হবে, শিখার মন মানসিকতা থাকতে হবে, তাহলে আপনি শিখতে পারবেন। অন্যথায় আপনার পক্ষে শিখা সম্ভব নয়। ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আপনার আজকে করলেন, আজকে 5টা পোস্ট করলেন, 2টা পোস্ট করলেন, কালকে আপনার খবরই নাই, আপনার 1 মাস খবর নাই, 2 মাস খবর নাই। এরকম অনেক আছে যারা আমরা পেজ খুলি, পেজ খোলার পরে পেজের মধ্যে কোনো ধরনের কোনো পোস্ট নাই, কোনো ধরনের কোনো রিস্ক নাই, পেজে আমি সারাদিনে একবারও ঢুকি না। এই ধরনের বিষয়গুলো আমাদেরকে পরিহার করতে হবে, দিয়ে ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নিতে হবে। যখন নিত্য নতুন দিন বা নিত্য নতুন কোনো বিষয়গুলো আসবে, সেগুলোর সাথে আমাকে মানিয়ে নিতে হবে। নতুন নতুন যে বিষয়গুলো আছে সেগুলো আমাকে শিখে নিতে হবে। শিখে নেওয়ার পর সেভাবে আমাকে কাজ করতে হবে। এরপর সঠিক প্রচার ও মার্কেটিং করতে হবে। সঠিক করার জন্য আমাকে যেটা করতে হবে, বিভিন্ন ধরনের কৌশল ব্যবহার, ব্র্যান্ডকে সামনে নিয়ে আসতে হবে, মানুষের সামনে কথা বলতে হবে, অনলাইনে কথা বলতে হবে, এভাবে ইত্যাদি আস্তে 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 আপনাকে এগিয়ে থাকতে হবে, লেগে থাকতে হবে, চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। গ্রাহকের আস্থা অর্জন করতে হবে। তাহলে গ্রাহকের যদি আস্থা অর্জন করতে চান আপনি, তাহলে আপনাকে সবচেয়ে যে বিষয়টা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনার গুণগত মান, প্রোডাক্টের গুণগত মান ঠিক রাখতে হবে। ভালো সেবার মাধ্যম দিতে হবে, করতে হবে। ভালো সেবার মাধ্যমে আপনি আপনার কি বলে যে কাস্টমারের বিশ্বাস অর্জন করতে পারবেন। আপনার একটা কোনো সমস্যা হইলে আপনি কাস্টমারের সাথে ব্যাড আচরণ, খারাপ আচরণ না করে আপনি কি করবেন, ভালো আচরণ করে সেটা কাস্টমারকে হ্যান্ডেল করবেন। এই জন্য ব্যবসার যে 3টে শব্দ আছে, বয় ব্যবহার, শুরুতে আপনার ব্যবহার আচরণ ঠিক করতে রাখতে হবে। ঠিক রাখলে যে কোনো ব্যবসায় আপনি সফল হতে পারবেন। তারপরে হচ্ছে বসার স্থান, অর্থাৎ আপনার যে ব্যবসা করতেছেন এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করা, এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করা। এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেলে আপনার ব্যবসা করা সহজ হবে। এরপরে যেটা আছে, সতে হচ্ছে সাহস। এই সাহসকে আপনার এগিয়ে যেতে হবে, সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। সাহস যদি না থাকে, তাহলে আপনি এগিয়ে যাওয়া আপনার পক্ষে সম্ভব নয়। প্রত্যেকটা কাজে রিস্ক নিতে হবে। রিস্ক যদি না নিতে পারেন, তাহলে আপনার পক্ষে ব্যবসা করা বা অনলাইন জগতে এগিয়ে যাওয়া কখনোই সম্ভব নয়। এই জন্য সাহস রাখতে হবে, সাহস নিয়ে এগিয়ে যেতে হবে, রিস্ক নিতে হবে। তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাকে আপনাকে সফলতার চাবিকাঠি দেখাবে। তো এই হচ্ছে মূলত আজকের ক্লাসের সব আলোচনা। তো আমরা শেষ আলোচনা যেটা, ডিজিটাল মার্কেটিং শুধু একটি পদ্ধতি নয়, এটি একটি সম্ভাবনার দুনিয়া। সামনে আরো ডিজিটাল জামানায় আমরা যে চলে আসছি, আস্তে আস্তে আরো যে কি দেখতে পাবো, বা ডিজিটাল জামানায় আরো কি হবে, এটা আমরা আগামীতে দেখতে পাবো ইনশাআল্লাহ। আজই শুরু করুন সফলতা আপনার অপেক্ষায়। তো আমি এইখানে যেটা বলতে চাবো, যে আমরা জানি না পারবো না করে আমাদের যে অবস্থান, আমরা সেই অবস্থানেই আমাদের জ্ঞান পরিধি না বাড়িয়ে আমরা যা জানি তা নিয়ে বসে আছি। আমরা নতুন কিছু যে শিখবো, নতুন কিছু জানবো, আমাকে সামনে এগিয়ে যেতে হবে, আমাকে তালের সাথে তাল মিলিয়ে যেতে হবে। ডিজিটাল মার্কেটিং এর প্রতিদিন নিত্য নতুন দিন যে আপডেট আসছে, সেই আপডেটের সাথে আমাকেও আগিয়ে নিতে হবে। এরকম সাহসিকতা, এরকম মন মানসিকতা আমাদের নাই, যার ফলে আমরা ডিজিটাল মার্কেটিং এ আস্তে 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 অনেক দুর্বল হয়ে পড়ছি। এবং এক পর্যায়ে এমন হবে যে আমরা ডিজিটাল মার্কেটিং কি আমাদের জন্য বোঝাই কষ্টদায়ক হয়ে যাবে। তো এই জন্য আমি সকলকে আহ্বান করব, অবশ্যই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে, ডিজিটাল
প্ল্যাটফর্ম গুলো সম্পর্কে আপনার অবগত থাকা দরকার। এই জন্য আপনার বেশি বেশি শিখা দরকার। না জানলে যারা জানে তাদের কাছ থেকে মানে শিখে নিতে হবে। তো এই মূলত হচ্ছে আজকের আপনাদের প্রতি আমার আহ্বান। কারণ বিশেষ করে আলেম ওলামা যারা রয়েছেন তাদের জন্য তো আমি মনে করি অপরিহার্য এই বিষয়গুলো, এই বিষয়গুলোর উপর জ্ঞান অর্জন করা। তো এই হচ্ছে আজকের আমাদের আলোচনা পর্ব এবং আলোচনা হলো। এখন আমরা মূলত প্রশ্ন পর্বে চলে যাব ইনশাআল্লাহ। আমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা প্রশ্ন করতে পারবো এবং এর উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। জি, আমি ওপেন করে দিয়েছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে অনুগ্রহ করে প্রশ্ন করবে ইনশাআল্লাহ। হুম হুম, খুরশিদ ভাই প্রশ্ন করেন। সালাম আলাইকুম আজকের স্যার। ক্লাসটি এই পর্যন্ত। ওয়ালাইকুম আসসালাম। আজকের ক্লাসটি এই পর্যন্তই শেষ। যদি কারো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন আস্তে আস্তে করতে পারবেন। জি বলেন। স্যার আমি বলছিলাম যে যে উম, মানে দেশের বাইরের রাষ্ট্রে কি আমাদের যে আত্মীয় স্বজন আছে ওনাদের মাধ্যমে শেয়ার করে কি আমরা প্রোডাক্ট সেল করতে পারবো? হ্যাঁ অবশ্যই পারবেন, পারবেন না কেন? ওটার মাধ্যমে সামনে কিভাবে এটা? ডিজিটাল মার্কেটিং, সেই ক্লাসগুলোতে উপস্থিত থাকতে হবে, তাহলে সবকিছু শিখতে পারবেন, জানতে পারবেন। কমসে কম শিখতে না পারলেও তো দেখে বুঝতে পারবেন। জি, ইনশাল্লাহ। আসলে আসলে স্যার আমি অনলাইন মার্কেটিংটা একটু কম বুঝি স্যার আসলে। আম- জি আমি জি, এই স্যার, বিষয়ে আপনাকে একটু ধারণা নিতে হবে, কিছুটা হলেও ধারণা থাকতে হবে। জি, আসলে ওই বিষয়ে আমার ধারণা একটু কম স্যার। আমি আমি ওর সম্বন্ধে একটু কম বুঝি স্যার। এটা আর কি এমনি কিন্তু শেয়ার করতে পারি স্যার। এখন শেয়ারের মাধ্যমে কি স্যার ওরা যদি আগ্রহী হয় তখন কি স্যার প্রোডাক্ট আপনাদের মাধ্যমে তখন পাঠাবেন হচ্ছে মনে হয় আপনি, নাকি? এটা তো আপনার সাথে কথা বলবে, এটা নিয়ে আরো বিস্তারিত সামনে আলোচনা হবে। এখন এটা এটা নিয়ে আলোচনা করার না, আরো বিস্তারিত ক্লাসগুলো করতে থাকেন, আগামীকালকেও ক্লাস হবে। ক্লাস করতে থাকেন, ইনশাআল্লাহ আরো অনেক কিছু জানতে পারবেন। আর জানতে পারলে তখন এই প্রশ্ন, যে যে প্রশ্নগুলো আপনার কাছে উকি দিচ্ছে, এই প্রশ্নগুলোর উত্তর আপনি নিজেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখন কি স্যার আমি যেভাবে আছে সেভাবে আমার যে আত্মীয় স্বজন রিলেটিভ আছে ওনাদের মাধ্যমে কি আমি শেয়ার করে দিব ওই প্রোডাক্টগুলো? এটা তো ভাই বলতে হয় না। আপনি মাল বিক্রি করবেন কার কাছে? আমার কাছে বিক্রি করবেন নাকি আপনার কাস্টমারের কাছে বিক্রি করবেন? এটাই আর কি স্যার। শেয়ার করার মাধ্যমে তাহলে তো স্যার কিছু আমি ফিডব্যাক ফিডব্যাক পাবো স্যার। এটা তো দেশের বাইরে অবশ্যই আসছে। শেয়ার করতে হবে, শেয়ার করলে আপনি ফিডব্যাক করবেন, তাছাড়া তো ফিডব্যাক পাবেন না। জি জি। এখন মালটা পাঠানোর বা ওই ব্যবস্থা সেটা সেটা জানতে চাচ্ছিলাম আর মাল কি স্যার। পাঠাবেন আপনি কুরিয়ারের মাধ্যমে, এখন তো কুরিয়ারের যুগ ভাই। মাল দিবেন, জি মাল চলে যাবে সাথে সাথে। বাইরে আপনি মাল পাঠালে আপনি মাল লোক মাধ্যমে দিতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমে দিতে পারবেন। জি। আচ্ছা আচ্ছা, আর কারো প্রশ্ন বুঝতেছি। আছে আপনাদের? ঠিক আছে, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, অ্যাড রান এবং পোস্ট বুস্টিং, জি শেখানো হবে, শেখানো হবে ইনশাআল্লাহ। আমাদের মোট 6টি ক্লাস হবে। আমাদের মোট 6টি ক্লাস হবে। আজকে একটি ক্লাস, আগামীকালকে একটি ক্লাস, পরের বৃহস্পতিবার, পরের সপ্তাহ বৃহস্পতিবার এবং শুক্রবার একটি করে ক্লাস হবে। এরপরে আবার বৃহস্পতিবার শুক্রবার আরেকটি করে ক্লাস হবে। মোট 6টি ক্লাস হবে ইনশাআল্লাহ। এবং 6টি ক্লাসে আপনাদেরকে বিস্তারিত জানানো হবে, শেখানো হবে ইনশাআল্লাহ। জি, আর কারো কি প্রশ্ন আছে? যদি প্রশ্ন থাকে করেন, অন্যথায় আজকের ক্লাসটা আমরা শেষ করতে পারি। জি, আশা করি মনে হয় আর কারো কোনো প্রশ্ন নাই। তো আমরা এই পর্যন্ত, সকলে ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।